মনে পড়ে গেছে, না বলে পারছি না। ওই যে কেমন এই জগতের জড়জাগতিক সম্পত্তিটা, এটা আমাদের মনে করলে হবে না। এক লোক একটু অবস্থা একবারে নিম্ন পরিবারের, টাকার অভাব কোনো সময় যায় না। আমাদেরও অনেক, আপনাদের তো এরকম নেই, কিন্তু আমাদের এরকম সমস্যা আছে, বুঝেছে? টাকার জন্য অভাবটা পুরায় না, আছে না এরকম? তো মনে মনে চিন্তা করছে, কত কিছু করেছি, টাকার অভাব তো যায় না, এখন কি করি? সারা জীবন কাটিয়ে দিলাম, 40 বছর 45 বছর হয়ে গেছে, টাকার অভাব তো পুরায় না, এখন কি করি? মনে মনে চিন্তা করলো, শুনেছি মহাদেবের আরেকটা নাম হলো আশুতোষ, তিনি খুব অল্পতে সন্তুষ্ট হয়ে যান, তো আমি একটু মহাদেবের ভজন করব, তাহলে মহাদেব যদি প্রসন্ন হয়ে যায় আর দেখা দিয়ে দেয়, তাহলে বলবো যে বাবা আমার তো ধন সম্পদ লাগে। তো সেই রকম চিন্তা করে মহাদেবের খুব ভজন করতে লাগলো, নিরন্তর তিনি মহাদেবকে ডাকতে লাগলো। একদিন মহাদেব প্রসন্ন হয়ে বলছে যে বাছা, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, কি চাও তুমি বল, চাও আমার কাছে। তো বলছে যে বাবা, আমার তো আর কোনো কষ্ট নেই, এক অভাব শুধু একটাই, সেটা হলো অর্থের অভাব। অর্থের অভাবটা পূর্ণ হচ্ছে না। তো মহাদেব বলছে, আমি তো তাকি শ্মশানে মশানে, আমার কাছে আর অর্থ করি থাকবে কোথেকে, আমি তো শ্মশানবাসী। কারণ মহাদেব তো পরম বৈষ্ণব, বৈষ্ণব তো থাকার চিন্তা করে না, হ্যাঁ, সবসময় কি ওই কৃষ্ণ প্রেম ধনের চিন্তা করে। কারণ মহাদেব তো পঞ্চমুখে রাম নাম করে ত্রিপুরারি, সবসময় শুধু ভগবানের নাম করে। তোমার তো টাকা পয়সার চিন্তা নেই। বলছে আমার কাছে তো ধন সম্পদ নেই, তবে হ্যাঁ বলছি যে এখন আমি কি করি, আমি এত আশা করে আপনার ভজন করলাম, আপনাকে খুশি করলাম, ধন কি পাবো না? তো বলছে তাহলে একটা উপায় করে দেই তোমাকে। বলছে কি? বলছে বৃন্দাবনে যাবে যমুনার তীরে, আমার একজন বন্ধু, তাকে নাম হলো তার সনাতন গোস্বামী পাদ। তো সনাতন গোস্বামী পাদ দেখবে, ওখানে গিয়ে তুমি যদি না ছিল কাউকে জিজ্ঞাসা করবে, ওনার কাছে খুব মূল্যবান ধন আছে, তুমি যাবে, গিয়ে আমার কথা বলবে যে ভগবান শিব পাঠিয়েছে তোমাকে সেই ধন দিয়ে দেবে। লোকটা বলছে বেশ বেশ ঠিক আছে, তাহলে তো আমার কাজ হয়ে গেল, যখন আর কোনো অসুবিধা নেই, আমি বৃন্দাবনে যাবো। তো বৃন্দাবনে গেল, গিয়ে যমুনার তীরে ওই সনাতন গোস্বামী পাদকে দেখেছে, লোকে দেখিয়ে দিয়েছে ওনাকেই সনাতন গোস্বামী পাদ বলে। তো গিয়েছে, গিয়ে দেখছে উনি একটা কুটিরে থাকে। প্রথমে দেখে মনে হলো যে উনি নিজেই তো একটা কুটিরে, তাকে আমাকে কি দম দেবে, হ্যাঁ, উনি তো কুটিরে, তাকে আমাকে কি দম দেবে। তো গিয়েছে যে মহাদেব যখন বলেছে কিছু একটা তো হতে পারে, তো যাই, গিয়ে সনাতন গোস্বামী পাদকে দণ্ডবোধ প্রণাম করেছে, গিয়ে বলছে যে প্রভু, আমি আপনার কাছে এসেছি। তো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কেন এসেছিলেন? তো বলছে আমাকে ভগবান শিব পাঠিয়েছে। হ্যাঁ, শিব পাঠিয়েছে? ভগবান শিব আমার কাছে কেন পাঠালো? বলছে আমি ভগবান শিবের ভজন করেছিলাম, ভগবানকে প্রসন্ন করেছি, আমি ধন প্রাপ্তির জন্য, কিন্তু ধন ওনার কাছে নেই। বলছে আপনার কাছে নাকি অতি মূল্যবান ধন আছে, আমাকে ধন দেওয়ার জন্য পাঠিয়েছে, আপনি নাকি ওনার বন্ধু। তো সনাতন গোস্বামী পাদ একটু চুপ করে এরকম চিন্তা করছে যে যদি ভগবান শিব বলে থাকে, তাহলে তো মিথ্যা কথা হবার নয়। তো উনি কেনই বা এই কথা বলে দিলেন। হঠাৎ করে তার মনে পড়লো কি, যে হ্যাঁ আমার কাছে তো খুব মূল্যবান একটা ধন আছে। একদিন কি করছে সনাতন গোস্বামী পাদ, তিনি ভগবানের নাম জপ করতে করতে ওই বৃন্দাবনে হাঁটছে। তো ঘরে কুঠিরের কাছেই হঠাৎ করে কিছু একটা হোঁচট খেলো। তো পায়ে হোঁচটকে নিচে তাকিয়ে দেখে এটা পরশ পাথর। সনাতন গোস্বামী পাদ এগুলো চিনত, কারণ তিনি রাজমন্ত্রী ছিলেন, তো পূর্ব আশ্রমে রাজমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু রত্ন খুব ভালো চিনতেন। তো দেখেই মনে চিনে ফেললেন, জানি এটা তো পরশ পাথর। পরশ পাথর কেমন? বলছে 7টা ধাতু আছে, সেই ধাতুগুলোতে পরশ পাথর স্পর্শ করলে সেটা স্বর্ণ হয়ে যায়। যদি লোহাতে লাগায়, যতটুকু লোহাতে লাগাবে সেটা সম্পূর্ণটা স্বর্ণ হয়ে যায়। তো তিনি চোখ বন্ধ করে করে রাধারানীকে স্মরণ করে বলছে যে রাধে,
তুমি আমাকে এই পার্থিব ধন দিয়ে আমার কৃষ্ণ প্রেম ধন কেড়ে নিতে চাও? আমার তো এই জগতের পার্থিব ধনের কোনো প্রয়োজন নাই। বলে তিনি কি করছেন, পায়ের বুড়ো আঙুল দিয়ে সেই ওই পরশ পাথরটাকে তিনি একটু বালির নিচে একটু দাবিয়ে দিয়ে বালিটা সমান করে দিলেন। ঠিক আছে, আমার তো এটা কোনো প্রয়োজন নাই। তখন মনে করলো, আরে আমার কাছে তো খুব মূল্যবান একটা পরশ পাথর আছে, সেই জন্যই হয়তো শিব আমার কাছে পাঠিয়েছে। তিনি বলছে যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সনাতন গোস্বামী বলছে আচ্ছা যাও, তুমি ওইখানে যে বালিটা একটু আবর্জনা পড়ে আছে, ওই আবর্জনার নিচে বালিটা সরিয়ে দেখো, একটা মূল্যবান রত্ন আছে, এটা পরশ পাথর। হ্যাঁ, তুমি যা কিছুকে ওই লোহাতে, যত কিছু লোহাতে তুমি লাগাবে সেটা স্বর্ণ হয়ে যাবে, তোমার অভাব আর থাকবে না, তুমি নিয়ে চলে যাবে। তো লোকটি গেল, গিয়ে বালিটা একটু সরাতেই পরশ পাথরটা পেয়ে গেল। যে পরশ পাথরটা পেয়েছে, তার হাতে একটা আংটি ছিল, পরশ চেক করে নিচ্ছে, সাধু ঠিক কথা বলছে তো, চেক করে দেখলো যে সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়েছে। আরে এটা খুব মূল্যবান পাথর, তাহলে আমার আর কোনো অভাব থাকবে না। তো পাথর পেয়ে বলছে, প্রভু পেয়েছি তো, তাহলে আমি চলে যাই। বলে পাথরটা নিয়ে খুব আনন্দ মনে চলে যেতে লাগলো। কিন্তু লোকটা ছিল খুবই চালাক প্রকৃতি, বুঝেছেন? খুব চালাক প্রকৃতির ছিল। একটু দূরে গিয়ে এই মনে মনে চিন্তা করছি, আরে আমি তো এটা ভুল করছি মনে হচ্ছে। আচ্ছা, লোকটা এরকম একটা মূল্যবান পাথর যদি বালির নিচে, এই আবর্জনার নিচে পুঁতে রাখে, সেটা তার কাছে এত তুচ্ছতম মনে হয়, তাহলে তার কাছে আরো মূল্যবান ধন রয়েছে। এই পাথরটা যদি, পরশ পাথরটা যদি তার কাছে এত তুচ্ছ হয়, তাহলে তার কাছে আরো মূল্যবান ধন আছে, সেজন্য এই ধনটাকে সে তুচ্ছ করে রেখেছে। না না না, সে আমাকে ঠকিয়েছে। আমাকে শিব বলেছে মূল্যবান ধন দেবে, তাহলে তার কাছে আরো মূল্যবান ধন আছে, সেটা তো তার কাছে তুচ্ছ, বালির নিচে রেখে দিয়েছে। তো কাছে গিয়ে বলছে যে প্রভু, আচ্ছা আপনি এই পরশ পাথরটা বালির নিচে দাবিয়ে রেখেছেন, তার মানে পরশ পাথরটার আপনার কাছে কোনো মূল্য নেই। এর মানে হলো আপনার কাছে এর চেয়ে আরো মূল্যবান কোনো বস্তু রয়েছে। বলছে হ্যাঁ আছে। বলছে এর চেয়ে বড় সম্পদ আমার কাছে আছে। বলছে তাহলে আমাকে তো আপনি সেই মূল্যবান সম্পদ দেবেন, এটা কেন দিয়েছেন? শিব তো আমাকে পাঠিয়েছে সবচেয়ে মূল্যবান যে বস্তুটা, সেটা দেবেন। যে সেই সম্পদ যদি তোমাকে নিতে হয়, তাহলে এই পরশ পাথরটা তোমাকে এই যমুনার জলে ফেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে সেই পরশ পাথরটা যমুনার জলে ফেলে দিল। ফেলে দিয়ে এসে বলছে যে দিন আমাকে সেই মূল্যবান সম্পদ দিন। তখন সনাতন গোস্বামী পাদ বলছে, তোমাকে আমি দেব, তোমাকে এর চেয়ে মূল্যবান সম্পদ আমি দেব। কি দেব জানো? তোমাকে আমি গোলকের প্রেম সম্পদ দেব, গোলকের প্রেমদান, হরিনাম সংকীর্তন। তোমাকে আমি হরিনাম সম্পদ দিয়ে তোমাকে আজকে আমি ধনী করে দেব। সেই লোকটাকে তিনি হরিনাম দিয়ে ধনী করে দিলেন। বলছে কি, পার্থিব ধন যার আছে সে ধনী নয়, প্রকৃত ধনী হলো সে যার কৃষ্ণ প্রেম ধন আছে। কারণ এই জগতে ছেড়ে আমরা যেদিন চলে যাব, সেদিন তো এই জগতের ধন সম্পদ নিয়ে যেতে পারবো না, পারবো কি? আচ্ছা, মরার পরে আমাদের বৈতরণী নদী পার হতে হবে, ওই পাড়ের ঘাটে গিয়ে আমাদের এই জগতের কোনো টাকা পয়সা চলবে? চলবে? তো যতই করো বাড়ি গাড়ি আর কন্ডিশন, কোনো কাজ হবে না, টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারবে না। তাই বলছে যে এই নামে আমি দুটো সম্পদই রেখেছি। এই জগতেও তোমাদের প্রয়োজন আছে সম্পদের, কিন্তু সম্পদে ডুবে যেও না। মৌমাছি নিজে মধু সংগ্রহ করে চাকে রাখে, সেই মধুটা যদি কোনো মানুষ সংগ্রহ করে, সেই
মধুতে যদি মৌমাছি পড়ে যায় তাহলে তার মৃত্যু অবধারিত, সে আর উঠতে পারে না। কিন্তু সে তো মৌমাছি নিজে তৈরি করেছে, মৌয়ের ছাকি ছিল, কিন্তু মৌমাছির মধুতে যদি ডুবে যায় সে আর বাঁচতে পারবে না। ভগবান বলছে সংসারে যদি ডুবে যাও তাহলে আর বাঁচতে পারবে না। কি বলছে? সংসার আমি দিয়েছি তোমাদেরকে, সেখানে ভেসে থাকো। তাই ভগবান বলেছেন পদ্মপত্র পদ্মপত্র ইভম বাসা, পদ্মপত্র যেমন জলে ভেসে থাকে এই সংসারে এমন ভেসে থাকো। কেমন করে? মনে করো এই সংসারটা ভগবানের, ভগবান তুমি দিয়েছো, এই সংসার তোমার, স্ত্রী পুত্র পরিবার যা কিছু দিয়েছো সব তোমার, আমার বলতে কোনো কিছু নাই, তুমি আমার হয়ে যাও। হে গোবিন্দ, তুমি আমার হয়ে যাও, এই জগতে আমার বলতে কোনো কিছু নেই, একমাত্র তুমি আছো আমার। তাহলে কি আমরা অনেক বড় ধনী হয়ে যাব। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হলো ভগবানের, তাই তো? ভগবানের না? তো ভগবান যদি আমার হয়ে যায় তাহলে আমার কিসের অভাব আছে? আছে? একটা রাজ্যের সমস্ত রাজ্যের অধিপতি হলো রাজা, রাজা না? তো রাজাকে যে মা স্বামী করে পায়, তো তারও তো হয়ে গেল রাজ্যটা, হয়ে গেল কিনা? হয়ে গেল না? তো ওই মা কি পরিশ্রম করেছে? এই রাজ্য মার ছিল কেন? রাজাকে আপন করে নিয়েছে, তাই রাজ্যের মালিক, রানী হয়ে গেছে। তাই এই জগতের মালিক হলো ভগবান। আমরা যদি ভগবানকে আপন করে নেই তাহলে সমস্ত জগতে আমাদের, ঠিক তো?